হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্লাস এন্ড টুডে আমরা কি লিখেছি বোর্ডে? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। দেখো, আমি ফার্স্ট পারসন, আমি বা আমরা, তুমি বা তোমরা সেকেন্ড পারসন, তাহলে আমি প্রথম, তোমরা দ্বিতীয়। এবার আমার এবং তোমার মধ্যে যারা প্রবেশ করবে বাইরে থেকে তারা হবে থার্ড। সো সে বা তারা, আমরা কথা বলছি, তুমি আর আমি কথা বলছি, সে এলো, তাহলে সেটা হবে থার্ড পারসন। আর যদি অনেকজন হয় তারা এলো, তাহলে তারাটা থার্ড পারসন। সো আমরা এখানে দেখবো তাহলে ফার্স্ট পারসন আই অ্যান্ড উই, সেকেন্ড পারসন ইউ, আর থার্ড পারসন হি, শি এবং দে। সো চলো আমরা এবারে দেখে নেব আমরা এই প্রোনাউন গুলো কিভাবে ব্যবহার করি। দেখো, সাপোজ আমি যদি বলি আমি এবং তুমি গিয়েছিলাম, সে এবং তুমি এসেছিলে, আমি তুমি সে গিয়েছিলাম, তোমরা আমরা তারা খেয়েছিলাম, আমি তুমি সে দোষী। এই যে প্রোনাউন একসঙ্গে বসাচ্ছি, আমি তুমি, তুমি আমি, সে এবং তারা, তারা এবং সে, এই প্রোনাউন গুলো আমরা যখন তখন যার পরে খুশি ইউজ করলে কি হবে না, যখন তখন আমরা এই প্রোনাউন গুলো যার তার পরে ইউজ করলে হবে না। সো তার একটা নির্দিষ্ট রুলস আছে, আমরা কোন প্রোনাউনের পরে কোন প্রোনাউনটা রাখবো। ওকে, তাহলে আজকের আমার টপিক হলো এটাই। দেখো, আমরা প্রথম স্টার দেব সেকেন্ড পারসন। এক নম্বর ফার্স্ট স্টার মানে, একটা স্টার মানে আমরা প্রথম সেকেন্ড পারসনকে বসাবো, ইউ তুমি বা তোমরা ইউ। তারপরে আমরা দুটো স্টার এখানে দিচ্ছি, দেখো, তার মানে সেকেন্ড পারসন ইউ বসানোর পরে আমরা বসাবো থার্ড পারসন, হি শি বা প্লুরাল হলে দে। তারপরে আমরা তিনটে স্টার এখানে রাখছি, দেখো, তারপরে আমরা বসাবো ফার্স্ট পারসন, আমি বা আমরা। ওকে, ক্লিয়ার? এবারে আমরা দেখে নেব এই প্রোনাউন গুলো কিভাবে ইউজ করছি। দেখো, সাপোজ আমি এখানে লিখলাম তুমি এবং আমি, তুমি এবং আমি, তাহলে আমরা এখানে কি লিখবো? আই অ্যান্ড ইউ। যদি আই অ্যান্ড ইউ লেখো তাহলে কিন্তু মিস্টেক হয়ে যাবে, তাহলে আগেই বলেছি সেকেন্ড পারসন আগে হবে, তাহলে আমরা এখানে লিখবো ইউ। আমি ইউটা আগে, বাংলাটাও ইউ আগে বলেছি, তাহলে ইউ অ্যান্ড আই। সেন্টেন্সটা কিভাবে সেন্টেন্সে ইউজ করব সেখানে আমি আসছি, জাস্ট আমি প্রাইমারি লেভেলের প্রথমে বলে দিচ্ছি আমি কোন প্রোনাউনের পরে কোন প্রোনাউনটা আমরা ইউজ করছি। ওকে, তুমি এবং আমি, দেখো আমি ইউটা আগে বসিয়েছি, তারপরে আমি ইংরেজি আইটা, কারণ আমরা এখানে হি শি নেই, তাহলে সেকেন্ড পারসন আগে, তাহলে থার্ড পারসন এখানে নেই, সেই জন্য আমরা বসাইনি, সেকেন্ড পারসন ইউ, তারপরে আমরা এটা বসিয়েছি। এবারে যদি আমি বলি বাংলাতে তুমি এবং সে, তুমি এবং সে, তখন আমি কোনটা লিখবো? তাহলে সে আছে আবার তুমি আছে, তাহলে আমি আগে তুমিটা লিখবো, ইউ, ইউ অ্যান্ড হি বা ইউ অ্যান্ড হি বা শি। মেল ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা হি এবং ফিমেল ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা শি। তাহলে তুমি ইউ সে হি, আমরা লিখতে পারতাম তো হি অ্যান্ড ইউ, না, রং হবে। ওকে, এবারে আমি যদি বলি আমি আর সে, আমি আর সে, আমি ধরো বাংলাটা লিখলাম এখানে আমি ও সে, তুমি কি লিখবে? আই অ্যান্ড হি, না, আগে আমি বলেছি, তাহলে এখানে তো তুমিটা নেই, এরপরে আমি কোনটা লিখবো? হি, হি অ্যান্ড আই, তাহলে আমি এখানে লিখবো হি অ্যান্ড আই। আমি বাংলায় বলেছি আমি ও সে, আমি এবং সে, কিন্তু এটা হবে সে এবং আমি। ওকে, বাংলাতেও আমরা ইউজ করব আগে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন, যেহেতু সেকেন্ড পারসন এখানে নেই, তাহলে আমি এটা বাংলাতেও লিখব সে এবং আমি। তাহলে আমরা অনেক সময় বাংলাও কিন্তু ভুল করি। চলো এবারে আমরা তিনটে প্রোনাউন একসাথে ব্যবহার করব। দেখো, আমি বললাম আমি, তুমি ও সে,
তিনজনে একসাথে আছে, আমি, তুমি, সে, সবাই। তাহলে এখানে আমি লিখেছি বাংলাতে যে প্রোনাউন গুলো বাংলা অনুযায়ী ইংরেজি যদি লিখি তাহলে ভুল হবে, কারণ আইটা আগে বসবে না। আমি আগে বসবে বলেছি কোনটা, সেকেন্ড পারসন ইউ। তাহলে আমরা এখানে কাকে বসাবো, আগে বসাবো ইউ, কমা, তিনজন বসাচ্ছি ওই জন্য আমরা প্রথম প্রোনাউনের পরে কমা দেব, তারপরে দুটো প্রোনাউনের মাঝে ও বা অ্যান্ড রাখবো। এবারে ইউ প্রথমে লিখছি, তারপরে থার্ড পারসন হি, হি বা সি, অ্যান্ড আই। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমি এবং তুমি, তুমি এবং আমি, সে এবং তুমি, তুমি, সে এবং আমি, এই ধরনের প্রোনাউন যখন আমরা ইউজ করব আমাদের লক্ষ্য রাখতে হবে আগে বসাবো সেকেন্ড পারসন, তারপরে বসাবো থার্ড পারসন, তারপরে বসাবো ফার্স্ট পারসন। আবার যদি এখানে এগুলো ধরি, তোমরা এবং আমরা, তাহলে ইউ অ্যান্ড উই। ওকে, তারা এবং তোমরা, ইউ অ্যান্ড দে। ওকে, তোমরা এবং তারা, তাহলে ইউ অ্যান্ড দে। এইভাবে আমরা লিখবো, এটা সিঙ্গুলারের ক্ষেত্রে, এটা প্লুরালের ক্ষেত্রে। আবার যদি তোমরা মনে করো সিঙ্গুলার প্লুরাল মিক্সড করে করব, সেটাও হতে পারে। যেমন সে, তুমি, আমরা, সে, তুমি, আমরা, তাহলে তুমিটা আগে হবে ইউ, তারপরে হবে সে হি, তারপরে হবে আমরা উই। দেখো তুমি, সে, আমরা, তাহলে প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন আমি প্লুরাল লিখেছি আমরা। তাহলে আমরা যেটা বসাই না কেন তোমরা ভালো করে ভেবে বসাবে, প্রথমে সেকেন্ড পারসনকে বসাবে, তারপরে থার্ড পারসনকে বসাবে, তারপরে ফার্স্ট পারসনকে বসাবে, আমি বারবার বলছি। আবার যদি সেকেন্ড পারসন না থাকে তাহলে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। আবার যদি থার্ড পারসন না থাকে, সেকেন্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। চলো এবারে আমরা দেখে নেব এগুলো সেন্টেন্সে কিভাবে লিখবো। তোমরা যে এই ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এটা খাতাতে নোট করে নাও, আমি এটা এবারে মুছে দিলাম। সো চলো এবারে আমরা কিভাবে সেন্টেন্সে এগুলো ব্যবহার করব সেগুলো আমরা দেখব। ফার্স্ট আমি লিখেছিলাম তুমি ও আমি, তুমি ও আমি। সাপোজ আমি এখানে লিখলাম তুমি ও আমি ছাত্র, তাহলে আমি কি লিখবো, এখানে লিখবো এ আর ই, আর স্টুডেন্টস। অনেকে ভাবছে আই এর পরে আর হয়েছে, ওকে সেটা আমি আসছি। ইউ অ্যান্ড হি বা সি, সাপোজ আমি লিখলাম ওয়ার, ওয়ার ডক্টর, ওয়ার ডক্টরস। তাহলে এখানে কি হলো, তুমি এবং সে ডাক্তার ছিলে পাস্টে, আর তুমি এবং আমি স্টুডেন্টস, সে এবং আমি আর ফার্মার্স, সে এবং আমি ফার্মার্স, হই ফার্মার্স। দেখো এখানে আমি আর ইউজ করেছি, এখানে ওয়্যার ইউজ করেছি, এখানেও আর। তাহলে আমরা প্লুরাল ভার্ব ইউজ করেছি, প্লুরাল ভার্ব। দেখো ইউ অ্যান্ড আই, আমরা কিন্তু এই আইটা দেখে ভার্বটা এখানে বসাচ্ছি না, আমরা এখানে এইরকম যুক্ত প্রোনাউন যদি থাকে, দুটো বা তিনটে প্রোনাউন যদি যুক্ত হয়ে থাকে, আমি, তুমি, তুমি, আমি, সে, তারা, তারা, আমরা, যুক্ত হয়ে যদি থাকে, তাহলে যে ভার্বটা আমরা আনবো সেই ভার্বটা সব সময় প্লুরাল ফর্ম হবে, এটা মনে রাখবে। তাহলে ওই জন্য এখানে আর দিয়েছি, এখানে ওয়্যার দিয়েছি, এখানে আর দিয়েছি। ওকে ক্লিয়ার হলো। তাহলে এখানে এই সেন্টেন্সে দেখো তুমি, সে এবং আমি। সাপোজ আমি বললাম তুমি, সে এবং আমি খেলবো, আমি বলবো উইল প্লে। ওকে, তুমি, সে এবং আমি খেলেছিলাম, আমি বলবো প্লেড। ওকে, তুমি, সে এবং আমি খেলছি, খেলছি, কন্টিনিউ। তাহলে এখানে আর দেব। আগে বলেছি যুক্ত প্রোনাউন থাকলে একসাথে যদি সাবজেক্ট হয় আমরা প্লুরাল ধরবো, তাহলে খেলছি আর প্লেইং। আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য অ্যামিজার এবং ভার্বের সঙ্গে আইএনজি। তুমি, সে এবং আমি খেলছিলাম, তাহলে ওয়্যার, ওয়্যার প্লেইং, পাস্ট কন্টিনিউ রাখছি, ওই জন্য ওয়্যার প্লুরাল ভার্ব রেখেছি। তুমি, সে এবং আমি খেলেছি, তাহলে হ্যাভ রাখবো এখানে।
তা যেহেতু প্লুরাল ভার্ব বলেছি হ্যাভ প্লেড, প্লেডস থার্ড ফর্ম প্লেড। ওকে, লুক এট দ্য বোর্ড। এই টপিকের মধ্যে একটু রেয়ার অন্য কিছু আমি দেখাচ্ছি। এবারে দেখো, আমি এটা মুছে দিয়েছিলাম, আবার আমি লিখেছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এবং বোঝার জন্য। তুমি, সেও, আমি দোষী। এটা করলে কি হবে, আমি যেভাবে নিয়ম শিখেছি সেইভাবেই তো তোমরা করবে, কিন্তু সেই নিয়মে হবে না। তাহলে সেরকম যদি শিখি, সেরকম যদি লিখি, আমরা কি হবে, আগে সেকেন্ড পার্সন ইউ, তারপরে থার্ড পার্সন হি অ্যান্ড আই। সো নিয়ম অনুযায়ী এরকম, সেকেন্ড পার্সন আগে ইউ, থার্ড পার্সন পরে হি, আর ফার্স্ট পার্সন শেষে আই। তারপরে আমরা প্লুরাল ভার্ব দিলাম আর দোষীর ইংরাজি গিল্টি, GUILTY। এটাই তো তোমরা লিখবে, কিন্তু এই সেন্টেন্সটা হবে রং। তোমরা অনেকে ভাবছো তাহলে নিয়ম অনুযায়ী আমরা তো ঠিক লিখেছি, তাহলে কেন রং? দেখো, যখন, নোট করে নাও, যখন কোনো ব্যক্তি বা আমরা অনেকজন প্রোনাউন যখন থাকবে বা থাকবো, তখন যদি নিজের দোষ নিজে স্বীকার করে নেওয়া হয়, নিজের দোষ নিজে স্বীকার করে নেওয়া হয়, তখন আমরা জাস্ট দুটো জিনিস চেঞ্জ করব। তখন আমরা ফার্স্ট পার্সনটা আগে রাখবো, আই আগে রাখবো, তারপর এইটাকে ইউ, অর্থাৎ যেটা আগে রাখছিলাম সেকেন্ড পার্সন, সেটা দেব পরে। তাহলে জাস্ট এখানে দুটো জিনিস উল্টো পাল্টা হচ্ছে। আইটাকে আমি এখানে রাখবো আই, আর ইউটাকে আমি এখানে রাখবো ইউ। ওকে, কেন হচ্ছে? তাহলে এটা হলো আমি, আই কমা হি, আই হি অ্যান্ড ইউ আর গিল্টি। উল্টোটা কেন হলো? তার কারণ হলো, যখন বক্তারা নিজেদের দোষ নিজেরা স্বীকার করবে তখন উল্টো হবে। তখন এই ইউ অর্থাৎ সেকেন্ড পার্সনটা যাবে শেষে, আর ফার্স্ট পার্সনটা আসবে ফার্স্ট। ওকে, ক্লিয়ার হলো? যদি সাপোজ এখানে হি নেই, তাহলে হি না থাকলে এইভাবে লিখবে আই অ্যান্ড ইউ আর গিল্টি। আবার ধরো মনে হলো এখানে আইটা এখানে নেই, আই নেই মানে আমি তখন কাকে আগে পাচ্ছি? হিটাকে আগে পাচ্ছি, আর ইউটাকে পরে পাচ্ছি। হি অ্যান্ড ইউ আর গিল্টি। ওকে, তখন আমরা এই সেকেন্ড পার্সনটা শেষে রাখবো যদি দোষ স্বীকার করা হয়। আশা করি ক্লিয়ার হয়েছে, খাতাতে নোট করেও রাখো। সো দুটো সেন্টেন্স আমি এখানে রেখেছি, দেখো, রামু আমাকে, তাকে ও তোমাকে চেনে। তাহলে রামু চেনে, চেনা ইংরাজি নো, আমি বলে দিলাম KNOW, নো। এবারে দেখো, তোমাকে, তাকে, আমাকে, এগুলো আমি উল্টো পাল্টা লিখেছি, ঠিক আছে? বাংলাটা কিন্তু উল্টো পাল্টা আছে। তোমরা জাস্ট এটা দেখে নিয়ে আমি যেভাবে বলেছি সেইভাবে তোমরা সাজিয়ে এটা কমেন্ট করো যে কোন প্রোনাউনের পরে কোন প্রোনাউনগুলো ইউজ করবে। আর এখানে আছে উপহারগুলো তার ও তোমাদের জন্য, উপহারগুলো তার এবং তোমাদের জন্য। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর নেক্সট ক্লাসে দেখা হবে আবার একটা নতুন টপিক নিয়ে। টিল দেন লাইভ। ওকে, টাটা।